সত্যি বলতে আমার জীবনে থেকে যাওয়ার জন্য কাউকে আমি ফোর্স করি না। তুমি যদি বন্ধু হও বা অন্য কেউ, কখনোই যদি তোমার মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট নই, কিংবা তুমি আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করো, তাহলে আমি নিঃসন্দেহে বলবো ইউ আর ফ্রি টু গো। জীবনে চলার পথে আমাদের অনেকের সাথে দেখা হবে, পরিচয় হবে, তাই বলে ভাববেন না তারা আপনার বা আমার প্রিয়জন। সবই হলো প্রয়োজন। দেখবেন যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন কিভাবে আপনাকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের কাছের মানুষ কিংবা প্রিয়জনগুলোকে বিশ্বাস করুন, তবে এতটাও বিশ্বাস করবেন না যাতে পরবর্তীতে এমন করে আঘাত আপনাকে দিয়ে যায় যা নেয়ার মতন বা সহ্য করার মতন ক্ষমতায় আপনি থাকবেন না। তাই মানুষকে ভালোবাসুন, কিন্তু তার চেয়ে বেশি নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসলে দেখবেন খুব কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও নিজেকে সামনে নিচ্ছেন নিজেই। আর আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে দেখবেন আপনি যতটুকু ভালো পাবেন, স্বার্থে লাগলে তার চেয়ে বেশি খারাপটা আপনি পাবেন। খেয়াল করে দেখবেন তাদেরকে যখন আপনি দিবেন, আপনার মতন ভালো দুনিয়াতে আর একটিও নেই। কিন্তু একটু যদি কম পড়ে যায়, হ্যাঁ, আপনার মতন খারাপও আর দুনিয়াতে একটি নেই। তাই চেষ্টা করবেন তাদের মনকে খুশি না করে নিজেকে খুশি করার জন্য, আর নিজের আল্লাহকে খুশি করার জন্য। আমরা কেউই একেবারে সাধু নই। আমাদের ভুল ত্রুটি অবশ্যই থাকবে, কারণ আমরা মানুষ। তাই এই ছোট ছোট ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং সময় থাকতে সঠিক পথে ফিরে আসা উচিত। দেখবেন আপনি যদি না খেয়েও থাকেন, তারপর তারা একবারও সেটা জিজ্ঞেস করতে আসবে না। আপনার সংসার কিভাবে চলছে, কেমন আছেন আপনারা, তাও তারা জিজ্ঞেস করবে না। কিন্তু আজ যদি আপনার ভালো কিছু তারা দেখে, কিন্তু আপনি যদি জীবনে ভালো কিছু করেন কিংবা কোথাও ঘুরতে যান, তাহলে দেখবেন আপনাকে নিয়ে কত বদনাম করা শুরু হয়ে যাবে। তারা এমনই হয়, কখনোই আপনার ভালোটা তারা দেখতে পারবে না। তাই তাদের থেকে নিজেকে দূরে রাখাই সব থেকে বেশি শ্রেয়। দেখবেন পররা কখনো আপনার ক্ষতি করবে না, আপনার নিজের আত্মীয় স্বজনই আপনার সব থেকে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। পর বা রক্তের সম্পর্ক নেই এমন মানুষ আপনার ভালোটা যদি দেখতে না পারে, তাহলে আপনার খারাপটা নিয়েও তাদের তেমন কোনো মাথা ব্যথা থাকবে না। তাই কথায় আছে, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আপনি যদি জীবনের সব থেকে কঠিন মুহূর্তটি পার করে থাকেন, তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করুন, কারণ তিনি সব কিছুর মালিক। আপনার বিপদের সময় কেউই যদি আপনাকে উদ্ধার করতে না পারে, এক আল্লাহই পারবে আপনাকে সব বিপদ থেকে হেফাজত করতে। তাই আমাদের যদি কারো সাহায্য চাইতেই হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে চান। তিনি কখনোই কাউকে খালি হাতে ফেরায় না। আর জীবনে চলতে হলে সঙ্গীর সংখ্যা কম রাখবেন। এতে করে আপনার সময়গুলো খুব ভালো কাটবে। আপনি আপনাকে এবং আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন। কারো জন্য আপনি কিছু করবেন, তবে সেটা প্রয়োজনের চেয়ে বেশি নয়। প্রয়োজনের চেয়ে বেশি আপনি যখন তাকে মূল্য দেওয়া শুরু করে দিবেন, তখন দেখবেন আপনার মূল্যই তার কাছে কমে গেছে। তাই নিজের জায়গাকে ধরে রাখার জন্য কারোর সামনে অতিরিক্ত বলে যাওয়া যাবে না। নিজের দুর্বলতা তার সামনে প্রকাশ করা যাবে না। নিজের আবেগপ্রবণ জায়গা তার সামনে প্রকাশিত করা যাবে না। কারণ কথায় আছে, বন্ধু শত্রু হতেও বেশি সময় লাগে না। নিজের আবেগ, খারাপ লাগা, দুঃখগুলো কারো কাছে না বলে নিজের কাছে রাখা সব থেকে বেশি উত্তম। এতে করে দেখবেন আপনার বন্ধুর সংখ্যা বেশি হলেও শত্রুর সংখ্যা কম। আর নিজেকে ভালো রাখতে চাইলে নিজেকে অনেক ব্যস্ত রাখতে হবে। দেখবেন আপনি যত ব্যস্ত থাকবেন, আপনার মানসিক অশান্তিগুলো
দিনে দিনে কমতে থাকবে। জীবনে বাধা আসবেই, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখান থেকে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। এমন অনেক ব্যর্থ লোক আছে, তারা জীবনে হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের ঠিক কতটা কাছাকাছি ছিল। জীবন একটা মুদ্রার মতো, আপনি এটি আপনার ইচ্ছা মতন ব্যয় করতে পারেন, কিন্তু আপনি শুধুমাত্র এটি একবার ব্যয় করুন। তাহলে দেখবেন জীবন কতটা সহজ সরল। জীবন আপনাকে যা দেয় তার জন্য স্থির হবেন না। জীবনকে আরো ভালো করুন এবং কিছু তৈরি করুন। জীবন হলো পাঠের ধারাবাহিকতা, যা বোঝার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। ভালো বলার চাইতে ভালো করাটা বেশি উত্তম।